বর্তমানে গ্রাম অঞ্চলে প্রায় 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। বিশেষ করে আমার এলাকাতেই 10 থেকে 12 ঘন্টা প্রায় দিনে বিদ্যুৎ থাকে না। রাতের বেলায় প্রায় 4 বার বিদ্যুৎ থাকে না। এবং কোন কোন সময়গুলোতে জানেন? যখন ঘুমের সময়টা হয়। সন্ধ্যায়ও থাকে না। সন্ধ্যায় তো লম্বা লোডশেডিং। আবার ঘুমের সময়টাতেও 2 ঘন্টা করে 2 বার অন্তত লোডশেডিং থাকবেই। তো তাতেও আমার কোনো গরম লাগে না এবং আমার তাতে কোনো সমস্যাই হয় না। কারণটা আমি বিস্তারিত বলছি। এটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদেরও গরম লাগবে না। আমার ঘরে কিন্তু কোনো আইপিএস টাইপিএস সৌর বিদ্যুৎ কিচ্ছু নাই। আমার ফ্যান চলে না, চার্জার ফ্যানও আমার আমার নাই, আমার থাকে না। তো তারপরেও আমার গরম লাগে না। তার কারণটা আমি বলি, আপনারাও ফলো করবেন আমার মতো। যখনই বিদ্যুৎ থাকে না, প্রচণ্ড গরম, একদম গরমে সিদ্ধ হয়ে যায়, তখন আমি আমার মনের মধ্যে একটা চিন্তা আনি যে আমরা তো 1952 সালে ভাষা আন্দোলনে জয়লাভ করেছিলাম। আমরা তো 1966 সালে ছৈদফ আন্দোলন করেছিলাম। আমরা তো 1969 সালে গণঅভ্যুত্থান করেছিলাম। আমরা তো 1970 নির্বাচনে জিতেছিলাম। আমরা তো 1971 সালে পাকিস্তানিদের বিরুদ্ধে জিতেছিলাম। আমরা তো 89 সালে একটা গণঅভ্যুত্থান করেছিলাম। আমরা তো 2024 সালে একটা গণঅভ্যুত্থান করেছিলাম। তো এই সবগুলোতে কিন্তু আমাদের একটা চেতনা কাজ করে, আমাদের একটা আবেগ কাজ করে। সো এটাকে যখন আমি মনে করি, তারপরে যখন আমি মনে করি যে আমাদের তো পদ্মা সেতু আছে, আমাদের তো মেট্রো রেল আছে, আমাদের তো কর্ণফুলী টানেল আছে, আমাদের তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, এই জিনিসগুলো যখন আমি চিন্তা করি, তখনই আমার মনের মধ্যে আলাদা একটা শীতল জোশ চলে আসে। তখন আমার এই যে পরিবেশের যে গরম, সেই গরমটা আমার আর লাগে না। যখন আমি ভাবি যে আমাদের তো অনেক কিছু আছে, সামান্য বিদ্যুৎটা নেই, এই বিদ্যুৎটা না থাকলে আর কি হয়েছে, আমাদের এত এত অর্জন। আবার যখন বেশি গরম লেগে যায়, তখন আমি ভাবি যে আওয়ামী লীগ তো হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আওয়ামী লীগ যা করেছে তাই কিন্তু খুব ভালো, ফরজ কাজ করছে আমাদের জন্য। তারপরে আমি যখন ভাবি যে জামাত তো হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, জামাত তো হচ্ছে রাজাকার, আরও যারা যারা আছে সবাই তো হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, এই জিনিসগুলো যখন আমি চিন্তা করি, তখন আমার গরম লাগে না। আমার যখন রাতে ঘুম ভেঙে যায়, রাতে যখন দেখি যে বিদ্যুৎ নাই কিন্তু ঘুম ভেঙে গেছে, তখন আমার কিন্তু গরম লাগে না। আমি কম্বল ব্যবহার করি, কারণ আমার শীতল লাগে। যখন আমি ভাবি যে আমাদের এত এত জিনিস আছে, আমাদের পদ্মা সেতু আছে, আমাদের কর্ণফুলী টানেল আছে, আমাদের মেট্রো রেল আছে, আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, আমাদের চেতনা আছে, আমাদের এত এত নেতারা আছে, আমাদের মানে এত এত জিনিস আমাদের থাকার পরেও সামান্য বিদ্যুৎ নাই। এই বিদ্যুতের জন্য কি গরম লাগতে পারে? এই গরমটা আসলে লাগাই উচিত না। যদি গরম লাগে তাহলে তো হচ্ছে এটা আমার ব্যক্তিগত সমস্যা। তো এই ব্যক্তিগত সমস্যা দূর করার জন্য আমি আরও কিছু ট্রিক্স ফলো করি। সেটা হচ্ছে, আমি ভাবি যে আমাদের তো হচ্ছে ট্যাক্স বৃদ্ধি করা হচ্ছে, আমাদের তো হচ্ছে সমঝোতা আছে। এই জিনিসগুলো যখন ভাবি, আমার খুব শীতল লাগে, আমার খুব আরাম লাগে, তখন আমি কম্বল ব্যবহার করি, আমার একটু কিন্তু গরম লাগে না। এই যে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ না থাকাতে কিন্তু আমার কিচ্ছু আসে যায় না, আমার বরং ভালো লাগে। আমি এই জিনিসগুলো ভাবি, আপনারাও চাইলে ভাবতে পারেন। আবার একটা জিনিস আমি ভাবি যে এই যে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলো, এখন যদি বেশি বেশি বিদ্যুৎ থাকে তাহলে কিন্তু আমাদের অনেক বিদ্যুৎ বিল দিতে হবে। তার চাইতে বরং ভালো হচ্ছে যে এখন বিদ্যুৎ নাই, আমরা যে আগে একটা ব্যালেন্স বিদ্যুৎ বিল দিতাম, একটা বিদ্যুৎ বিল দিতে 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 যে এই রেঞ্জটার মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিলাম, এখন বিদ্যুৎ না থাকার কারণে এবং বিদ্যুৎ বিল বৃদ্ধি করার কারণে আমাদের প্রায় রেঞ্জটা ঠিকঠাকই আছে। হয়তোবা আমরা 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 একটু বিদ্যুতের অভাব বোধ করছি, কিন্তু এই যে বিদ্যুৎ বিল আমাদের কিন্তু বেশি দিতে হচ্ছে না। এই যে সরকারের একটা স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটাকে আমি অনেক অনেক লাইক করি। আই লাইক দ্য স্ট্র্যাটেজি। সো এই জিনিসগুলো যদি আপনিও চিন্তা করেন, আপনার মনের মধ্যে ধারণ করতে পারেন, আপনি যদি মনের মধ্যে লালন করতে পারেন, তাহলে আপনারও গরম লাগবে না। আর এই যে বিদ্যুৎ নাই বলেন, সেটাও আর বলতে হবে না, কারণ বিদ্যুৎ না থাকলেও কিচ্ছু হবে না। আমাদের কিন্তু চেতনা আছে, আমাদের কিন্তু অনেক অনেক জিনিস আছে, আমাদের কিন্তু সমঝোতা আছে, আমাদের কিন্তু এই পদ্মা সেতু আছে, আমাদের কিন্তু মেট্রো রেল আছে, এই বক্কর চক্কর অনেক জিনিস আছে। সো এই জিনিসগুলো ভেবে ভেবে আপনি গরমের মধ্যেও শীতল একটা আবহ পাবেন, যে আবহটা আপনাকে একদম এসি ছাড়া, বিদ্যুৎ ছাড়া, ফ্যান ছাড়া একদম মানে আরামসে ঘুমাতে সহায়তা করবে।